আগামী 20শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র প্রিয় মালতী। মুক্তির আগে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে এই চলচ্চিত্রটি। মুক্তি উপলক্ষে 15 ডিসেম্বর রাজধানীর অল কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেখানে কি বললেন অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক। হ্যাপি অ্যানিভার্সারি। একটা সেলাই মেশিন কিনা দাও, নায়িকা সাবানার মতো সেলাই করতে করতে একটা ফ্যাক্টরি দিয়ে দিন। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মালতী। স্বামীকে নিয়ে সুখের সংসার ছিল তাদের। ছিল সাংসারিক নানা খুনসুটি, ছিল একে অপরের প্রতি প্রেম। কিন্তু সেই সুখে হঠাৎ করেই আঘাত করে এক কালো অধ্যায়। এমনই এক সংগ্রামী নারীর জীবনের গল্প নিয়ে নির্মাণ হয়েছে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত চলচ্চিত্র প্রিয় মালতী। আমার স্বামী তো গত 3 বছর ধরে ওই মার্কেটে মোল্লা সাহেবের কাজ করছে। আগামী 20 ডিসেম্বর সারা দেশে একযোগে মুক্তি পাবে চলচ্চিত্রটি। চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। প্রিয় মালতীর গল্পটা যখন শঙ্খ ভাই আমার কাছে নিয়ে আসে, আমার মনে হয় সেটা গত বছর এপ্রিলের দিকে, এবং সে আমাকে জাস্ট খুব ছোট করে গল্পটা শোনায়। আমি আসলে উনাকে হ্যাঁ বলেছি একটু দেরিতে, কিন্তু মনে মনে ওই সময় আমি ডিসাইড করে নিয়েছি ইয়েস, দিস শুড বি আ ফিল্ম, এবং এটা আমি ছাড়া আর কাউকে করতে দিব না। প্রথম চলচ্চিত্র হিসেবে প্রিয় মালতীকেই কেন বেছে নিলেন মেহজাবিন, সে কথাও জানালেন। I was blown away with the story, স্পেশালি আসলে এই স্টোরি যেই মেসেজটা দিতে চায়, যেই কথাটা বলতে চায়, এবং আমার মনে হয়েছে আমি যদি এই ক্যারেক্টারটাকে সুন্দর করে পুল অফ করতে পারি, তাহলে এটা আমার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার হবে এখন পর্যন্ত। এবং এই ধরনের গল্প নিয়েই আসলে সিনেমা হওয়া উচিত। আমরা সিনেমাটাকে আসলে হয়তোবা একভাবে দেখি, এবং সিনেমাকে মানে সিনেমা মনে করি আমরা একটু নাচ গান, সবাই অনেক সুন্দর হবে, সেটাও সিনেমা। বাট আই অলওয়েজ বিলিভ দ্যাট আমি যখন হল থেকে বের হয়ে আসবো একটা সিনেমা দেখে, ওটা অ্যাটলিস্ট 2 মিনিটের জন্য যদি আমাকে ভাবাতে পারে, সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং আমার মনে হয় পৃথিবীতে প্রত্যেকটা ডিরেক্টরই আসলে বা স্ক্রিপ্ট রাইটারই একটা কিছু বলার থাকে, এবং ওই মেসেজটা যদি অডিয়েন্স পর্যন্ত পৌঁছে যায় এবং তাদেরকে স্পর্শ করতে পারে, আমার মনে হয় দ্যাট ইজ সাকসেস টু মি। জয়নাল সাহেব গত পরশুদিন মারা গেছে। প্রিয় মালতী সিনেমার গল্প লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন শঙ্খ দাশগুপ্ত। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিনেমা নিয়ে বেশ আশাবাদী তিনি। ক্যারেক্টার বা ক্যারেক্টারের কী ধরনের জার্নি, এটার একটা রিফ্লেকশনস আমরা গতকালকে ট্রেলারে দেখা গেছে। সো এরপরে সামনে আমাদের একটা প্রমোশনাল সং আসতেছে ভেরি সুন, আর তারপরে তো 20 তারিখে রিলিজ। সো মেহজাবিনের চরিত্রটা কীরকম, এটার একটা আজ তো আসলে যেহেতু ট্রেলারে পাওয়া গেছে, আমার মনে হয় যে বাকি জিনিসটা 20 তারিখে হলে এসে দর্শক আসলে দেখতে পারলে এটা সবচেয়ে ভালো আর কি, আদারওয়াইজ কোনো সারপ্রাইজ থাকবে না। মেহজাবিন তো আমার কাছে মনে হয় যে ওর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে হার ডিসিপ্লিন এবং প্যাশন। সো ওই জায়গা থেকে, এবং শি ইজ অ্যান অ্যামেজিং অ্যাক্ট্রেস অ্যাজ ওয়েল, ও খুবই স্কিলফুল। সো এবং মানে থাকে না, ওর কোঅপারেশনস যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে এটা ট্রিমেন্ডাস। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার প্রথম সিনেমাতে আমার লিড কাস্ট এবং তার সাথে আমার কাজের অভিজ্ঞতা যেটা হয়েছে, এটার চেয়ে বেটার আসলে আই ক্যানট এক্সপেক্ট এনিথিং। হ্যাঁ, আমাদের এখনও হল লিস্টার ফাইনাল কাজ চলছে। আমরা খুব সম্ভবত কালকে পরশুর মধ্যে ফাইনাল হল লিস্টটা দিয়ে দিতে পারবো। সো তখন আসলে আরও কংক্রিট অ্যান্সার দেওয়া যাবে। আর হ্যাঁ, আমরা তো প্রথমে দেশে রিলিজ দিচ্ছি। আপনারা জানেন যে এটা কায়রোতে এবং ইফিতে এটা ট্রাভেল করেছে ফেস্টিভ্যালে। সো দেশে রিলিজের পরে এটা আমরা বাইরে, আমাদের কথা চলছে এখন বাইরে রিলিজ দেওয়ার ব্যাপারে। সো ওইটাও আমরা একটা কনফার্ম ডেট জানাতে পারবো যে কবে কোন দেশে বা কোন কন্টিনেন্টে রিলিজ হচ্ছে। প্রথমবার প্রযোজক হিসেবে প্রকাশ পেলেন নির্মাতা আদনান আল রাজীব। প্রথম প্রযোজক হিসেবে তার অনুভূতি প্রকাশ করেছেন। সো অ্যাজ আ প্রডিউসার এক্সপিরিয়েন্স হচ্ছে, ডিরেক্টর আর প্রডিউসার যখন আসলে একই চেয়ারের হয়, মানে আমি তো যেহেতু ডিরেকশনও দিই, আর আমার কাছে প্রডিউসিংটাও খুব ইন্টারেস্টিং। আমার কাছে প্রডিউসার সবচেয়ে বড় কথা, প্রডিউসারের জব যেটা টাকা লগ্নি করা, আমার কাছে মনে হয় এইটুকুই না। আমরা ক্রিয়েটিভলি কীভাবে আরও গল্পটাকে এনহ্যান্স করতে পারি, সেটার সাথে সেটা নতুনভাবে কীভাবে আসলে প্রডিউসিংটাকে বাংলাদেশে দেখানো যায়, সেটার একটা ছোট চেষ্টা ছিল আমাদের মধ্যে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় মজা লেগেছে যেটা, যে আমি সামহাও আমার
ক্রিয়েটিভ আইডিয়াগুলো আমার ডিরেক্টরের সাথে শেয়ার করতে পেরেছি। তো সেই জায়গা থেকে যখন ওর আইডিয়া আমার সাথে বাউন্স করতো, আমি আমার আইডিয়া ওর সাথে বাউন্স করতাম, তখন ওই আইডিয়াসগুলো খুব মজা হতো। অ্যান্ড ফাইনালি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যেখানে উই আর অল হ্যাপি উইথ দ্য কন্টেন্ট। এখন জানিয়েছেন তার নির্দেশিত চলচ্চিত্রের মাধ্যমেই তিনি মেহেজাবিনকে চলচ্চিত্রে অভিষেক করাতে চেয়েছিলেন। দেখেন, এইরকম ক্যারেক্টারের জন্য এত স্ট্রং একটা ক্যারেক্টার, আমাদের যে গল্পটা দেখলে বুঝবেন, সেখানে আমাদের মনে হচ্ছিল যে এমন একটা ক্যারেক্টার দরকার যে এই ক্যারেক্টারটা পুল করতে পারবে। এই ক্যারেক্টার এত ভার ছিল। অ্যান্ড এখানে অনেক আমাদের এই দেশে অনেক গুণী অভিনেত্রী আছেন, কিন্তু এই বয়সে এরকম ক্যারেক্টারাইজেশন করা আমাদের কাছে প্রথম প্রেফারেন্সই ছিল মেহেজাবিন। অ্যাজ আ প্রডিউসার আমরা যা চাচ্ছিলাম ওনার কাছ থেকে তার থেকে অনেক বেশি দিয়েছেন উনি, এবং উনি কিন্তু আসলে এই ফিল্মের কো প্রডিউসারও। তো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, কো প্রডিউসার যেমন ডিরেক্টরও আমাদের কো প্রডিউসার। তো আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি এটাকে প্রডিউস করছি। তোমার দোকান কবে দিতে পারবা জানাইও। এই দেন 35 জনের সরকারি লিস্ট, এখানে পলাশ কুমার দাস নামে কারো নাম নেই। আমার কাছে খুবই এক্সাইটিং মনে হচ্ছিল এবং আরেকটা জিনিস মনে হচ্ছিল যে দরকারি গল্প। আমার কাছে এটা সবসময় খুব ইম্পর্ট্যান্ট সিনেমার ক্ষেত্রে, যেটা আসলে দরকার কিনা। আমরা অনেক অদরকারি সিনেমা করি, আমরা অদরকারি সিনেমাতে অভিনয় করি। আমি দরকার মানে আমি খুব ছোটো জায়গার থেকে বলছি না, আমরা যদি ধরে নিই যে একটা বড় পার্সপেক্টিভ থেকেই বলছি আমি, যে দরকারি সিনেমা। আর এই সময়ে এসে 2024-এর এই জুলাই আগস্টের পরে এটি আরও বেশি প্রাসঙ্গিক হয়েছে, বিশেষ করে এই ইদানিংকালের ঘটনা প্রবাহের কারণে। আর হ্যাঁ, সব চরিত্রই চ্যালেঞ্জিং। তাহলে কি এখন আমার জাল কাগজপত্র বানায় প্রমাণ করা লাগবে?